পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সন্দেশখালীতে মহিলাদের ওপর বছরের পর বছর অত্যাচার চালানোর প্রতিবাদে পথে নামলো বিরোধীরা। জেলায় জেলায় বিক্ষোভ দেখা গেল। সব জায়গাতেই পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন প্রতিবাদকারীরা। এমনকি পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জ ও মারধরের অভিযোগও উঠে এলো। গ্রেপ্তার করা হলো একাধিক আন্দোলনকারীকে। আজ সিআইটিইউ, আইএনটিইউসি, এআইটিইউসি, এআইকে সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আইন অমান্য কর্মসূচিতে শহর দুর্গাপুরে তুলকালাম পরিস্থিতি। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের ডিএমসি মোড়ে সন্দেশখালী কাণ্ড সহ একাধিক ইস্যুতে প্রতিবাদে নামে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় সমগ্র এলাকা। সেখানেই তাদের বাধা দিতে ব্যারিকেড করা হয়। সেই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হলো পুলিশের বচসা ও ধস্তাধস্তি। আর এর জেরে বেশ কয়েকজন প্রতিবাদকারী জখম হয়েছেন বলে অভিযোগ। পুলিশ ফোর্স অ্যাপ্লাই করেছে, আমাদের কর্মীরা ছেড়ে কথা বলবে না, পরিষ্কার কথা। পুলিশ ফোর্স অ্যাপ্লাই করেছে, আমাদের কর্মীরা, পুলিশ যদি ফোর্স অ্যাপ্লাই করে, তৃণমূল যদি ফোর্স অ্যাপ্লাই করে, বিজেপি যদি ফোর্স অ্যাপ্লাই করে, আমাদের ছেলেরা মুখে আঙুল নিয়ে আর বসে থাকবে না। এটা তো পরিষ্কার কথা। তৃণমূলের চুরি করার যদি অধিকার থাকে তাহলে আমাদের কি আন্দোলন করার অধিকার নেই? আজ এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ প্রশাসনকে কার্যত ধিক্কার জানালেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার। দেখছেন মা বোনদের কিভাবে অত্যাচার করছে, আর ওখানে হচ্ছে 144 ধারা জারি করেছে, আর এখানে হচ্ছে পুলিশের হচ্ছে লাফালাফি। এখানে পুলিশের লাফালাফি। আমরা আন্দোলন করতে পারবো না? কেন আন্দোলন করতে পারবো না? খালি তৃণমূল হচ্ছে চুরি করার রাইট আছে, আমাদের আন্দোলন করার রাইট নেই বিরোধীদের। এদিন টায়ার পুড়িয়েও বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। পুলিশের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগও উঠে আসে বিরোধীদের কণ্ঠে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।